দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দেয় পর্বতর রবি, যার প্রেমে আলো দেয় পর্বতর রবি, আন্ধার রাতে ছড়া কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত হলো জামানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খুলুকে আজিম আমার সাগে মদিনা, আর বাজসে নবী ছাড়া কিছু মানে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বাবাজি, ভাই আমার, মা খালা, বেটি বোন আমার, ওরে মা আমার বোনেরা, আল্লাহর নবীর হাদিস আছে, নবী পৃথিবীর মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ও পৃথিবী নারী শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া তাতবালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাআ। বিশ্ব নবী বলেছেন, নারী রে শুনে নাও, আল্লাহর নবী বলেছে, পৃথিবীর মহিলারা তোমরা যদি চারটা কাজ করে যাও, চারটা জিনিস যদি করে যেতে পারো, আমার নবী বলেছেন, নারী। বিশ্ব নবী বললেন যে সব মহিলাদের ব্যাপারে, নবী বলে চারটা কাজ করে যাবে। জি, হারুন শেখ সেলিম মেম্বার জি, টিএমসি মেম্বার না কংগ্রেসের না কি পার্টি আছে? আল্লাহু আকবার। যা টিএমসি চাকা চলছে রে ভাই, কি আর বলবো। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত, ঝাড়খণ্ডের পঞ্চায়েত বুঝতে পারলে, আর বাংলার পঞ্চায়েতে মানে মেনেই পার্থক্য আছে, মেলেই পার্থক্য। এদিকে যা টিএমসির মেম্বার আর মুখিয়া যদি প্রধান মিলে থাকে, প্রচুর ইনকাম। সেলিম ভাই আমার, সেলিম শেখ মেম্বার ভাই আমার, নাকি এখানে আছে ভাইজান আমার? একটু আসেন ভাই, মুলাকাত করি, দেখি দেখারি আল্লাহ আপনাকে পোস্ট দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। ভাই সেলিম শেখ একটু আসেন ভাই, আলহামদুলিল্লাহ। এইগুলো নাম আপনাদের কাছে একটু চেয়েছি মাদ্রাসার জন্য, মাদ্রাসার খাতিরে। নবীজি বলছেন, নবীজি বলছেন, এক নম্বর হলো আল্লাহ রাসূল তিনি বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাতবালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাআ। বিশ্ব নবী বলছেন, নারী রে তোমরা শুনে নাও, শুনে নারীরা, আল্লাহর নবী বলছেন, নম্বর 1 হলো যদি 5 ওয়াক্ত নামাজি পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, নবী বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা। আসেন, দেখেন নাম এরকম না বললে হবে না। জি হ্যাঁ, আব্দুল জলিল নাকি নাম আছে, তো শাহ আলম ভাই, সেলিম ভাই, এইগুলো নাম এসেছে, ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, এখন পর্যন্ত টাকার বান্ডিল দেখতে পেল না রে ভাই, কেমন কেমন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো জানি না আল্লাহ আজকে কোন তোমার বান্দা বান্দি আছে এই মাদ্রাসার খাতিরে, দিনের জন্য, প্রতিষ্ঠানকে বাজিয়ে রাখার জন্য, এই দিনের প্রদীপকে আলো করার জন্য। এখানে অবশ্যই আমি বলবো সবাই মিলে সহযোগিতা করবেন, সবাই মিলে সহযোগিতা করবেন। কোনো ব্যক্তি যেন দান থেকে মাহরুম না থেকে যায়। আল্লাহ, আমি 20 টাকা নিয়েছিলাম, 10 টাকা দান দিয়েছিলাম, 50 টাকা নিয়েছিলাম, 20 টাকা দান দিয়েছিলাম, 100 টাকা নিয়েছিলাম, 100 টাকা দান করেছি। আলহামদুলিল্লাহ, এরকম উদারতা দিবেন। আর অবশ্যই আসলে নবীজি বলছেন, নম্বর 1 হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা। নবী বলেন, নম্বর 1 হলো, 1 নম্বর হলো, নবী বলছেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হও। এটাই জলিল নাকি? আব্দুল জলিল সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এলাকার লোক হাত মিলাই না গো, ডরেছে নাকি? একটা লোক বলে না সালাম কালাম করি, বলো না, হাতটা মিলাই, আরে কি আমাদের ধরা পড়ে যাবে, আমি আপনিও। তো দূর থেকে যে 500 টাকা বের করেছেন, জি রেগে টেগে আছেন নাকি আমার উপরে? এটা কি নাম, এটা কি নাম? আচ্ছা, জি জি জি, দেখেন
5,000 টাকা 2,000 আচ্ছা আলহামদুলিল্লাহ আলাদা বলেন তো না আর করে না আপনাকে বেচারি নিয়ে এসেছে 2,000 টাকা দেখেন আলহামদুলিল্লাহ কি নামটা 1,000 বাকি কি নামটা জারুল সাহেব মাশাআল্লাহ 2,000 টাকা আলহামদুলিল্লাহ তারপরে আপনার নামটা ভাই জলিল আপনি আর এটা সেলিম মেম্বার ইনশাআল্লাহ বড় লাইক হবে তো আপনার দামটা কত আপনি বলেন কি ব্যাপার দাদা এত লোকের নাম লিস্টে চাপা হলো 5,000 এর উপরে চলছে আপনি 3,000 বলছেন আপনারা দেরিতে এসে 10,000 এর উপরে দেওয়া দরকার নাকি বলেন আলহামদুলিল্লাহ কি কাজ করেন আপনি বরফের ফ্যাক্টরি মানে ঠান্ডা গরম বরফের ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ 5,000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জলিল দাদা আমার উনি 5,000 টাকা দিচ্ছেন সুবহান আলহামদুলিল্লাহ আর আমাদের মেম্বার সাহেব তাকিয়ে আছে রে ভাই চতুর্পাশের মধ্যে চাক তাকিয়ে আছে 50,000 টাকা লাগবে জি আজ না কত রে তুই জলদি থাকো 2500 টাকা আপনি দিছেন দেখো জলদি দে স্যার সব মেরে দেশ নাকি দাদা মেম্বার আল্লাহু আকবার তো যাও ভাই আমার সেলিম মেম্বার স্যার 10,000 টাকা নামটা লাগবে টাকা পরে দিবেন আপনি এক মাস পর না আপনাকে আমি 2 মাসের লেগে ধার দিছি 10,000 লেগে 20,000 লেগে জি ওরে করিয়ে না কত বলছেন আলহামদুলিল্লাহ তো উনি যে আরে টাকা বললে গো ওটা খালি বাপ রে বাপ এরকম বিয়ে তো ফাঁকা পড়িনি গো আপনি যে 2,500 টাকা আপনার কিছু বলেন না আমি কেমন কেমন লেগে গেল রে ভাই সারা রাত দিন হবে না জি যত জায়গায় যাবো ওটাই মনে পড়বে কোন কামের কামরে ভাই ওনার স্ত্রীকে ফোনটা করেন নম্বরটা দেন কমসে কম 5,000 টাকা ওনার স্ত্রীর কাছে 10,000 টাকা নিতে হবে 20,000 টাকা হবে নাকি আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী আমি বলবো সেলিম সাহেবের অর্থাঙ্গিনীর হ্যাঁ ইনশাআল্লাহ একটু যোগাযোগ করার চেষ্টা করেন ওনার স্ত্রী যেন 10,000 টাকা দেয় নাকি বলেন ইনশাআল্লাহ 20,000 টাকা হবে এটা একটু আশা নাকি আপনারা চাইছেন তো চাইছেন কি চান না 20,000 টাকা সেলিম ভাই সবারই একটা উৎসাহ আছে একটা মনের বাসনা যে একটা আপনি আল্লাহ পাক আপনাকে একটা মেম্বার হিসেবে আলহামদুলিল্লাহ সম্মান দিয়েছেন সেলিম ভাই সাহেব আর আপনার কাছে 10,000 টাকা দেন ইনশাআল্লাহ 20,000 হবে 20,000 টাকা আপনার কাছ থেকে হবে এটাই আমার আবদার হাজারো ব্যথা বেদনার পরে সেলিম ভাই আর 10,000 টাকা দিতে হবে আপনাকে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সেলিম দাদা আমার আপনি চলে গেছেন ভাই একটু হাতটা উঠান ভাই সেলিম ভাই হাত উঠাতে হবে আর এক হাত আপনাকে আপনার স্ত্রীর নামে 5,000 টাকা এটা কেমন কেমন হয়ে গেছে ভাই তো 5,000 টাকা দেন দাদা আপনার স্ত্রীকে ফোন করেন না বলেন আলহামদুলিল্লাহ তো সেলিম সাহেব অর্থাঙ্গিনীকে বলবো ইন্তজার করব সেলিম দাদা রব্বুল আলামিন আল্লাহ গো 5,000 নয় 10,000 টাকা আল্লাহ ওনার বিবির কাছে আবদার রেখেছি মাবুদ জানি না দিনের খবর তুমি জানো মাবুদ স্বামী স্ত্রী দিল কি রব্বুল আলামিন আছে আল্লাহ জানি না তাদের দিনের ময়া মমতা প্রকাশ করে দাও আল্লাহ তোমার বান্দা সেলিম মেম্বার সাহেব আল্লাহ 10,000 টাকা রব্বুল আলামিন দান করেছে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আর 5,000 টাকা আবদার করেছি স্বামী স্ত্রী দান যেন 5,000 টাকা হয়ে যায় আল্লাহ মাকসুদ মালুম রাদুহ আল্লাহ তুমি ধরে মানে মালামাল করো রুজি রাজগার আল্লাহ তুমি বরকত দান করো ধাপে ধাপে নাম দেখি আসিয়া পছিল সেলিম নাম দেখি আল্লাহ ঘোষণা হইল আব্দুল জলিল দেখি আছে আল্লাহ আছে বিদ্যমান 5,000 টাকা দেখি কোনে গেল দানা পবিত্র কোরআনে আল্লাহ করেছে ইকরার এটা বেশা হবে নাকি যদ্দিনের মাজার রব্বুল আলামিন একখানা নাকিল দান করেছে আল্লাহ মাবুদ রে কত ভয় কত ডর আছে আল্লাহ যদি হাফিজউদ্দিন আম্মা জান দুনিয়ায় থাকবে আল্লাহ ফাতেমা আয়েশার মতো খাদিজার মতো বানিয়ে রাখিও নবী বলেছে মা সারা নিসা তাসাদদাকনা ওরে মেয়ে সন্তানেরা তোমরা বেশি বেশি করে তোমরা সাদকা করো বেশি বেশি করে তোমরা দান করো জান্নাত থেকে বাঁচার জন্য হাফিজউদ্দিন মা দেখি আনালো হইতে খানা দান দিয়ে গেল মাদ্রাসা চালাতে একখানা নাকের আর দিল 100 টাকা ঈমান আমালে আল্লাহ করে রাখো পাকা জানি রাখো কামের চাকা এদানির প্রতি আল্লাহ করিও রহম আস্তা হাসাফির মুখে লাগাও লাগাম ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি মিজানে নেকির পাল্লা করে দি
ও ভারী এই দান থাকে জানো সাদকায়ে জারি আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এখানে আজাদ আলী সাহেব, শওকত আলী সাহেব, আজাদ আলী, শওকত আলী সাহেব অবশ্যই একটু আসবেন ভাই। সোহেব রহিম, সোরাব, মোহাম্মদ ইব্রাহিম সাহেবের ছেলে আবুল কালাম, মোহাম্মদ ইব্রাহিম সাহেবের ছেলে, আর আমার বাবাজি ইব্রাহিম সাহেব আর 1000 টাকা দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। হে রব্বুল আমিন, পরবর্তীকালে আলাম আল্লাহ গো যে আশা বরন্ত সুনিদান করেছে আল্লাহ তুমি মনে আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ দুনিয়ায় ভালো রাখো, আখিরাতে ভালো রাখো। আল্লাহ যেদিন মারা যাবে আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শক্তি দান করিও। আল্লাহ যতগুলো তোমার বান্দা বান্দীরা আজকে মাদ্রাসা প্রাণ করেছে আল্লাহ, যারা সহযোগিতা করেছে আল্লাহ তোমার রহমত আল্লাহ তুমি তাদের প্রতি নাজিল করো। আল্লাহ তোমার রহমত এই গ্রামে তুমি নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ যারা দিতে পারেনি আল্লাহ তাদেরকে মান ধন টাকা পয়সা তুমি শক্তি দান করো আল্লাহ, তারা বেশি বেশি করে যেন মাদ্রাসায় দান করতে পারে রব্বুল আলামিন। হাতার মাঝে দেখি কত নাম এলো, এ ধাপে ধাপে নাম দেখি ঘোষণা হইল, এ দিন দেখি আল্লাহ গরিব হারাতে গরিব ঘুচাই আল্লাহ তোমার রহমতে। অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই, দয়া দান পার করো তুমি দয়াময় আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন আমিন। তো বক্তা সাহেব চলে আসবে। শওকত আলী সাহেব কোথায় আছে? আর ভাই আমার আজাদ আলী সাহেব, শওকত আলী আর আজাদ আলী কোথায় আছে? এখানে আছে। প্রধান বক্তার হাতে দিবেন নাকি আপনারা মোটা দান? যাক আলহামদুলিল্লাহ ওনার হাতে দিবেন, কারণ অনেক মানুষ এখন ইশারা মাত্র 4-5 মিনিট মতো অবশ্যই যারা এখন পর্যন্ত যারা দিব দিচ্ছি মনে করে আছেন ইনশাআল্লাহ। শওকত আলী সাহেব, আমি বলবো আজাদ আলী সাহেব আপনাদের দানগুলো অবশ্যই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বাড়িয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দেন। আল্লাহর রাগ আল্লাহর গোসা যে রব্বুল আলামিন তিনি রেগে যান, তার গোসা রব্বুল আলামিনের থেমে যান। অতএব মানুষ যদি সাদকা দান খায়রাত করে, নবীজি বলছেন সাদকা তারাদুল বালা, মানুষ যদি সাদকা দান খায়রাত করে তাদের মুসিবত বালা দূরে সরে যাবে। তাই বলবো এখানে এসেছেন ভাই আমার আব্দুস সত্তার, ড্রাইভার ভাই আমার নাকি? ড্রাইভার ভাই আব্দুস সত্তার, আপনি কোথায় আছেন? একটু মাদ্রাসা খাতিরে আপনাদের কাছে অকুল আবদার অকুল আবেদন করছি অবশ্যই যেন আসে, কারণ এই মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে সবাই কাতরা কাতরা দান আপনারা 10, 20, 50, 100, 10,000, 5,000 করে 20,000, 30,000, 50,000 দান অবশ্যই যেন মাদ্রাসার প্রতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেছে যা তোমাকে রুজি দিয়েছি, যা তোমাকে আমি খাদ্য দান করেছি, তোমাদের মরণ আসার আগে আগে, মরণ আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় কুরবান করো, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। পুরুষেরা দেখিয়া মোর দয়া নবীজি, পুরুষেরা দেখিয়া মোর দয়া নবীজি, কান্দেন যারে যার হায়মতি হায়মতি কেমনে হইবেন পার। আল্লাহ বলেন ও গো দোস্ত, আল্লাহ বলেন ও গো দোস্ত কাঁদিও না, মুমিন বান্দা পারি হইবে এ বিজিরির আকার, গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে এ দোজখ মাঝার। বাবাজি ভাই আমার, সময় থাকতে পরিবর্তন হয়ে যান। সময় মরণের আগে আপনি সমস্যার সমাধান করেন, মরার পর সমস্যার সমাধান হবে না রে। যতই জলসা শুনবেন যদি নামাজ না পড়েন কাজ হবে না, যদি জলসা শুনবেন মা বাবার কিরবত না করলে জান্নাত পাওয়া যাবে না, যদি জলসা শুনে আপনি ভালো কর্ম মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করলে জান্নাত পাওয়া যাবে না। অতএব আমি বলবো বাবাজি ভাই আমার, আমি হতভাগা কামরুজ্জামান আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ যদি আপনারা আমাকে বাঁচিয়ে রাখে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর দিনের কাজ করে যাব আল্লাহ। অনেক মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছে আল্লাহ, যারা জীবনে আল্লাহ হতে পারে জালসার মাহফিল আসতে পারে, তুমি তাদেরকে তৌফিক দাও, তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ যারা বিপদ আপদে ভরে আছে আল্লাহ তুমি তাদেরকে সেবা দান করো, তাদের মুসিবত বালা তুমি সরিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাই আমার, বক্তা
বক্তা সাহেব চলে এসেছেন আলহামদুলিল্লাহ। এখানে দানগুলো আপনার যে মনিরুল সাহেব, মনিরুল ইসলাম সাহেব, SBI ব্যাংক নাকি, শওকত আলী সাহেব, হ্যাঁ আমার ইসিম ভাই সাহেব, আব্বা জান শওকত আলী সাহেব, বর্ধমানী সাহেব, আলহামদুলিল্লাহ বাপদাদার যেমন বলার শুন আলহামদুলিল্লাহ। এখানে আমার আজাদ আলী সাহেব ভাই আছেন, আর এখানে ইব্রাহিম সাহেবের ছেলে আবুল কালাম। এই পাঁচটা কোনটা আছে জি কহেন তো, এই পাঁচটা কোনটা আছে এরা ধরে গেছেন না জি, আল্লাহু আকবার। আব্দুল সত্তার ড্রাইভার, এই 5-7টা লোকের নাম এখন পর্যন্ত আটকে আছে, এখন পর্যন্ত আটকে আছে, আটকে থাকেন না। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পিয়ারা, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কোনোদিন মৌকা লাগে ইনশাআল্লাহ এই নবীর সম্পর্কে আলোচনা করব, নবীর সুপারিশ সম্পর্কে এটা বলে যাচ্ছে ইনশাআল্লাহ। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। সাইদুল ইসলাম বিলন সাহেব, সাইদুল ইসলাম ভাই আমার কোথায় আছেন জি ভাই? একটু আসেন ভাই, ইনশাআল্লাহ দেখছেন যার জন্য চতুর্পাখির মধ্যে আপনারা তাকিয়ে আছেন, নিয়ে এসে দিয়েছি ইনশাআল্লাহ। যেমন ওজন ওরকম মানজি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। আর তো খরচ তো ভাই, খরচ তো অনেক নাকি বলেন আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। তরে তরে গৈরব করে আরব দেশের সাহাবারা, আরব দেশের সাহাবারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। মা আমিনার চোখের রতন, তাই হালিমা করত যতন, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমিনার চোখের রতন, তাই হালিমা করত যতন। গঠন খানি মনের বদন, চাঁদ সূরজের চেহারা, চাঁদ সূরজের চেহারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। বাবাজি ভাই আমার, কেন বক্তা সাহেব চলে এসেছেন, মানানো হচ্ছে না, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা যেন মরণকে বেশি বেশি করে স্মরণ করতে পারি, আর আমরা যেন মা বোনদেরকে পর্দায় রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সঙ্গে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আপনারা প্রধান বক্তার হাতে যারা বাকি আছেন অবশ্যই যেন আমি শুনতে পাই তারা দান দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।